ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেখানে জায়গাটা দেখে ব্লগ। তো বুঝতেই পারছো কন্ট্রোভার্সিয়াল জায়গা, যার জন্য এখন বলা যাবে না যে কোথায় যাচ্ছি। এদিকে কি করেছি রাস্তার মাঝখানে, আহা আহা আহা। কান্না কাটি একদম পুরো বিচ্ছিরি অবস্থা আর কি। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো বুধবার আর এখন বাজে দুপুর 2:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হলো সকালবেলা থেকে একটুখানি বিজি ছিলাম, যার জন্য সকালবেলা থেকে ভিডিওটা আর স্টার্ট করা হয়নি। তো এখন একটু রেডি হয়েছি, এক জায়গায় বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি দুর্ভাগ্যবশত আমি তোমাদের বলতে পারছি না যে কোথায় বেরোচ্ছি, বাট অবশ্যই যাওয়ার রাস্তায়, তারপরে আসার পরে ব্লগটা কন্টিনিউ করবো। কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন আমি তোমাদের দেখাতে চাইছি না, অ্যাকচুয়ালি উচিত হবে না আমার দেখানো, তার জন্য কিন্তু আমি আর দেখাচ্ছি না। তাছাড়াও রয়েছে বিকেলে ডান্স ক্লাস, মামামের টিউশন, যেতে হবে একটু বাজারে, অনেক 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 কাজ আছে যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, ফুল ভিডিও দেখে একদমই স্কিপ্ট না করে। তো চলো স্টার্ট করি। আজকে কিন্তু আমি অনেকদিন পরে শাড়ি পরেছি, না দেখো তো আমাকে কেমন লাগছে, অনেকদিন পরে। আর এই শাড়িটা আমাকে আমার শাশুমা দিয়েছিল, আমার ঠাম্মা শাশুড়ির কাজে একজন দিয়েছিল, তো সেখান থেকে এই শাড়িটা আমার আমাকে দিয়েছিল, বাট আমার পরা হয়নি এতদিনে। যদি কোথাও বেরোচ্ছিলাম না, বললাম এত সুন্দর একটা শাড়ি কোথাও বেরোলে তাহলেই পরাবো। তো আজকে এক জায়গায় যাচ্ছি, যার জন্য বললাম চলো পরে নিয়ে। আর শুধু আমি না, দিদিও শাড়ি পরেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। চলো বাইরে গিয়ে। এখানে কিন্তু আমার সোনু রেডি হয়ে গেছে এক জায়গায় যাওয়ার জন্য। আর এখানটা মাথায় দেখো দুটো আমি জুতি বেঁধে দিয়েছি। না না করছি না, এত অবাক হওয়ার কিছু নেই, মানে দেখাবো না কোথায় যাচ্ছি। ব্লগ নেই তো, তার জন্য মানে বেরোনোর আগে আর আসার পরে ব্লগ হবে। না আমার শখ নেই সেজে বুঝে, মানে নিজের চ্যানেলটাকে খাওয়ার, অলরেডি খাওয়ার মুখে চলে এসছে, তা খাওয়ার শখ বড় কথা না, খাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেখানে জায়গাটা দেখে ব্লগ। তো বুঝতেই পারছো কন্ট্রোভার্সিয়াল জায়গা, যার জন্য এখন বলা যাবে না যে কোথায় যাচ্ছি। এখানে কিন্তু দিদিও রেডি হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আমরা রেডি হয়ে বসে আছি। সুমিত্রা এখনো হয়নি, যার জন্য এখানে ওরাও মানে রিলস করছে। আর আমিও কিন্তু অনেকগুলো রিলস আজকাল পরশু ছেড়েছি, যেগুলো ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো যারা এখন ইনস্টাগ্রাম ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে আসো। আর আরেকটা জিনিস দেখো, বেরোস মানে সিজন আসছে আমার, এই যে একটা এখানে এখানে আর কোনো জায়গায় বাকি নেই। মাঝখানে আমি খুশি হয়েছিলাম যে হয়তো আমার জীবন থেকে পিম্পল চলে গেছে, না, পিম্পল আমাকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য কোনো ব্যাপার না, আই এম হ্যাপি। চলো বাহ 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 বাহ। দাদু এটা তুমি দিকে না তাকাও, দেখো দাদু একবার তাকাও, দাদু ও দাদু একবার তাকাও। দাদু ওখানে ভাত খাচ্ছে আর এইদিকে কি করেছি রাস্তার মাঝখানে, আহা আহা আহা। আরে ক্যামেরাম্যান দেখো রে, ক্যামেরাম্যান, বাহ বাহ বাহ। তুমি রেডি হয়েছো? চলো বেরো, তুমি রেডি? কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই আগে মাম্মামকে আবার রেডি করে দিলাম টিউশনির জন্য। আর আজকে ও প্রচুর বায়না করছিল যে ও টিউশনিতে যাবে না, ও পড়াশোনা করবে না, কান্না কাটি একদম পুরো বিচ্ছিরি অবস্থা আর কি করে। তারপরে ও গেল, মানে আমি নিয়ে যেতে পারিনি, তাও বৃতির মা জোর করে দিয়ে এসছে আর কি। আমি জোর করে দিয়ে আসতে গেছি, কান্না করে ওখানে ভাসিয়ে দিয়েছে। ওকে নিয়ে খানিকক্ষণ যুদ্ধ চললো। এখন 5:30 মতন বাজে। এখন আমি ক্লাসে ড্রেস পরে রেডি হয়ে গেছি, ক্লাসে যাবো। আর আমি বাজারে যেতাম মাম্মামের সোয়েটার টানতে, প্রায় 3-4 দিন হয়ে গেছে। ওর সোয়েটারটা মানে সামনে বোতাম দেওয়া যে সোয়েটারগুলো আছে না, ওগুলো আনতে হবে। সেই দিদি এনেছিল মাথার থেকে ঢোকানো, যেগুলো গেঞ্জি টাইপের সোয়েটার, ওইটা তো সেটা চেঞ্জ করতে দিয়েছি আজকে কালকে পরশুদিন করে। আর হচ্ছে না, আজকে এখন ফোন করা হলো, বললো কি কালকে আসতে, এখনো মাল আসেনি। তো যাই হোক, বাজারে যাবো না, যাবো ক্লাসে। তো চলো এখন একটু আগে রেস্ট নিয়ে নিই। 5:30 বাজে, যেহেতু 6:30 ক্লাস, এখন 1 ঘন্টা, আধা ঘন্টা 40 মিনিট তো আরামসে রেস্ট নেওয়া যাবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু এখানে আমাদের ডান্স ক্লাস শুরু হয়ে গেছে। আর ক্লাসের সবার ফার্স্টেই যেমন তোমরা জানো মেডিটেশন আর ওয়ার্ম আপ হয়। তো মেডিটেশন অলরেডি হয়ে গেছে, ওয়ার্ম আপও খানিকটা হয়ে গেছে। এটা ওয়ার্ম আপের লাস্ট পার্টে কিন্তু এরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি করায়, আর প্রচণ্ড কষ্ট হয়ে যায়, প্রচণ্ড মানে প্রচণ্ড। দেখবে তোমরা, মানে যখন আমাদের এই দৌড়ানোটা শেষ হবে, ওয়ার্ম আপটা শেষ হবে, সব কীভাবে কুকুরের মতন পুরো আমরা হাঁপাই, জলের জন্য গলা শুকিয়ে যায়, কিন্তু তবুও জলটা দেওয়া হয় না, হয়তো কোনো কারণেই দেওয়া হয় না। তো এটা ওয়ার্ম আপ
খাবারটা শেষ হওয়ার প্রায় 4 মিনিট 5 মিনিট পরে জল খেতে দেয়। এখানে আমরা খুব আনন্দ করে ক্লাস করি, যেমন তোমরা জানো প্রত্যেকটা ক্লাসে আমরা সবাই অনেকটা বেশি আনন্দ করি। এখানে কিন্তু সবার সংসার আছে, সবার বাচ্চা কাচ্চা আছে, বাট সপ্তাহে এই একটা দিন কিন্তু আমরা সমস্ত কিছু ভুলে এখানে অনেক আনন্দ করি। দেখতে হচ্ছে কষ্ট হয়ে গেছে তবুও থামা যাবে না ভাই, এখানে দৌড়ে যেতে হবে যতক্ষণ না স্যার থামতে বলছে। আর তোমরাও যদি আমাদের এজের হয়ে থাকো কিংবা মাদার হয়ে থাকো, একটা বাচ্চা দুটো বাচ্চার মা হয়ে থাকো, তোমরাও কিন্তু এই বিকেলের ক্লাসে জয়েন করতে পারবে। তো দেখো কিভাবে এখন হাঁপাচ্ছে। তারপরে কিন্তু এখানে আমাদের ডান্স শুরু হয়ে যায়। আর আজকে আমাদের নতুন একটা ডান্স ধরা হয়েছে, মানে বেশ কিছুদিন হয়েছে কিন্তু আমরা একটা গানে ডান্স তুলছিলাম, বাজিরাও মাস্তানি, যে দিবানি মাস্তানি গানটা আছে ওই গানটাই কিন্তু ডান্স তোলানো হচ্ছিল। বাট আজকে অনেক দিন পরে একটা নতুন নাচ ধরা হয়েছে, তো সেটার জন্যই সবার এত প্রবলেম হচ্ছে, কারণ আজকে ফার্স্ট ডে, সব নতুন নতুন স্টেপ। আর এখানে কিন্তু বৃতি, মাহি, আমার সোনা, আর এখানে বাবুদার একটা ফ্রেন্ড, এরা সবাই বসেছিল দেখছিল সবাই। আর এখানে বারবার করে আমরা চেষ্টা করছিলাম নাচটা যেন ক্লিয়ার ভাবে হয়ে যায়। আর তোমরা প্রথম থেকে দেখলেই বুঝতে পারবে এই নাচটা একটু আলাদা, নট এটা বলিউড টাইপ না, এই টাইপটা একটুখানি আলাদা। কি টাইপ আমি বলতে পারবো না, কারণ নাচ শিখছি কিন্তু এখনো অতটা প্রপার জানি না কোন স্টাইলকে কি বলে। তো আর কিছুদিন পরে কিন্তু আমাদের ডান্স ক্লাসে এক্সামও আছে, সেটাও তোমাদের আমি ব্লগের মাধ্যমে দেখাবো। আর এটা হলো কিন্তু গ্রুপ ডি, এরপরে কিন্তু আরো একটা গ্রুপ আছে যেটা হলো গ্রুপ ই, মানে এতগুলো গ্রুপ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এখন কিন্তু আমরা ফিনিশিং এর দিকে এসেছিলাম, মানে যেটুকুনি তোলানো হয়েছে সেটুকুনি বেশ ভালো করেই করলাম, জাস্ট এইটুকুনি তোলানো হয়েছে, না হয়তো এটা কিছু সেকেন্ড 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ডের হবে। ডান্স আইডি কোলাবরেশন এই ভিডিও ভিউজ যাবে না, বেকার করা লস। মিউজিক কেটে নাও, সামনে সামনে মিউজিক কাটো, তাহলে ভালো লাগবে। এক গাদা মিউজিক দিয়ে রাখছে, সামনে মিউজিক কাটো তারপর কেটে রিলস করো। কি কাটা যাবে না? এটা কিন্তু ছিল আমাদের পুরনো যে ডান্সটা তোলানো হচ্ছিল দিবানি মাস্তানি, সেটা লাস্ট এন্ডিংটা বাকি ছিল, তো সেটা কিন্তু আবার সুন্দর করে করিয়ে দিল। সবার প্রথমে দেখতে পারলে যেইভাবে পা দিতে বললো সেভাবে পা দিল। আর এখানে সুচন্দ্রা নিজের যে পজিশনটা ভুল করেছে, আমি সেটাই ধরিয়ে দিচ্ছি। কি মানুষ মানে কোনো কথা নেই। ক্লাস থেকে তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে রাত মোটামুটি 11টা মতন। আমি কাজ করছিলাম বসে বসে, মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে না আমি ঠিক এইভাবে ঘুম পাড়াইনি, ও এখন যেইভাবে ঘুমিয়ে আছে, আমি ঠিক ঢাকা দিয়েই ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু এটা আমার মামামের ঘুমানোর স্টাইল আর কি। এটা তো ভালো, তাও খানিকটা আছে কম্বলের ভেতরে, ও পুরো কম্বলের বাইরে চৈতন্য হয়ে ঘুমিয়ে থাকে। তো বাদ দাও, বাচ্চা মানুষ ও এখন এরকম করবে, বিশেষ করে সিজারের বাচ্চারা এরকমই হয়। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর আজকে মামামের স্কুলটা মিস হয়ে গেছে, আমার জন্যই হয়েছে। তো তার জন্য আজকে ইচ্ছা আছে সকাল সকাল শুয়ে পড়ার। অলরেডি আমি থাম্বনেল ক্যাপশন সব নিয়ে নিয়েছি বানিয়ে, এখন কাজে লাগবো আর কি। আর এই ঘরের যে এরা দুজন, আর এখন আমি খাবো আর কি। রান্না হয়েছে চলো সেটা দেখাই। যেহেতু দুপুরে প্রচণ্ড হেভি খাওয়া হয়ে গেছে, তার জন্য রাতে কিন্তু এখন বেশি কিছু রান্না হয়নি। এই যে ভাত, ডিম ভাজা, ডাল সিদ্ধ আর বোধহয় আলু সিদ্ধ, এটাই বোধহয় আজকে রান্না হয়েছে। তো যাই হোক গাইস, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে শোয়ার প্ল্যান আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।